নিউজ 18 বাংলা। আর এবার লিলুয়ার ছবি দেখাবো। দেখুন কিভাবে বেআইনি পার্কিং, একেবারে রাস্তা দখল করে এই বেআইনি পার্কিং, সেটাও আবার থানার নাকের ডগায়। এই এলাকাটা কোথায় বলুন তো? এই এলাকাটা হচ্ছে বালি পুরসভা এলাকায়, কিন্তু অবৈধ ব্যবসা চলে হাওড়া পুরসভার নামে কুপন ছাপিয়ে। প্রতি মাসে একেবারে লক্ষ লক্ষ টাকা আয়। আর নিউজ 18 বাংলা এসব ফাঁস করতেই কয়েক ঘন্টার মধ্যে পদক্ষেপ। তৎপর হলো লিলুয়া থানার পুলিশ, গ্রেপ্তার এক। আনঅথরাইজড পার্কিং, রাস্তা আটকে গাড়ি, অটো, টোটো দাঁড়িয়ে থাকছে, ট্রাফিক জ্যাম হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু পুলিশ দেখেও দেখে না। আমি বললে তখন একবার সেফ ড্রাইভ সেভ লাইভ করে 7 দিন দেখানোর জন্য, তারপরে আবার যেমন ঘুমিয়ে পড়ার আবার ঘুমিয়ে পড়ে। বালি পুরসভার 33 নম্বর ওয়ার্ড, লিলুয়ার ঝিল রোড থেকে কলাবাগান। এ রাস্তার দুপাশে একের পর এক কারখানা, তাই প্রতিদিন প্রচুর ট্রাক এবং লরির যাতায়াত। এমন জায়গাতেই রাস্তা দখল করে বেআইনি পার্কিং, সেটাও আবার লিলুয়া থানার নাকের ডগায়, থানা থেকে মাত্র 50 মিটার দূরে। গাড়ি পার্ক করলেই হাতে ধরানো হয় কুপন। এলাকাটি বালি পুরসভার মধ্যে পড়লেও কুপনে হাওড়া পুরসভার নাম। প্রত্যেক গাড়ি থেকে নেওয়া হয় 200 টাকা। প্রতিদিন এখানে প্রায় 150 লরি পার্ক করা হয়, বাস এবং ছোট গাড়িও রাখা হয়। এই সব গাড়ি থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয়, সবটাই বেআইনি ভাবে। অভিযোগের আঙুল বেসরকারি সংস্থার দিকে। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু যোগাযোগ করা যায়নি। कितने रुपया लिया ये पार्किंग के लिए? 200 रुपया लेके आया? हाँ और स्लिप दिया? हाँ, क्या बोल के ले तो ये वो बोला पार्किंग लगता है। পার্কিং এর জন্য রাস্তা ছোট হয়ে যাচ্ছে, মানে একটা বাস রুটও আছে, সেই বাস রুটও দেখা যায় না যে বাস আসছে, মানে যেতে আসতে আমাদের খুব সমস্যাই হয় বলতে পারেন। আমাদের নথিভুক্ত পার্কিংয়ের বাইরে যেখানে পার্কিং আছে সেগুলো আমরা পুলিশের সাহায্য নিয়ে সেগুলো আমরা বন্ধ করে দেব, এবং রাস্তা এনক্রোচ করে যদি কেউ কাজ করে আমরা প্রয়োজন হলে আমরা বসবো অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এবং নিয়ম করে আমরা ওখানে পেনাল্টি বা জরিমানা আদায় করব। লিলুয়া থানার কাছেই রমরমিয়ে বেআইনি পার্কিং এর ব্যবসা। বুধবার সকালেই খবর দেখায় নিউজ 18 বাংলা। এর কয়েক ঘন্টার মধ্যেই তৎপর হয় লিলুয়া থানার পুলিশ। পার্কিং ফি আদায় করতে যান দীপক ছেত্রী নামে এক ব্যক্তি, তাকে গ্রেফতার করে পুলিশ। পার্কিং এর আসল মাথা কারা তা খুঁজতে পুলিশ নিজেদের হেফাজতে নিতে চলছে ধৃত যুবককে। ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। আর এবার দেখাবো কলকাতা পুরসভার 77 নম্বর ওয়ার্ডে দুটো ছবি। এই ওয়ার্ডে খিদিরপুর, এখানকার MM আলী রোড, একদিকে দেখবেন জলকষ্ট আর একদিকে দেখবেন জল নষ্ট। কলকাতা পুরসভার 77 নম্বর ওয়ার্ড, খিদিরপুরের MM আলী রোড। বড় রাস্তার ধারে কল, কল থেকে জল পড়েই যাচ্ছে, পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এভাবে জলের অপচয়, অথচ দেখার কেউ নেই। অনেক জায়গায় জল, বিনা জলে মানুষ মরে যাচ্ছে, আর আমাদের জল অপচয় হয়ে যাচ্ছে। এটা কে দেখবে? কাউন্সিলরের কাজ, কাউন্সিলর দেখবে, কিন্তু ওনার দেখার সময় নেই। চাবি লাগাচ্ছে না তো, চাবি না লাগালে তো জল পড়বে। মেম্বাররা কি দেখছে না? সব চোখে দেখছে, পাড়ার মেম্বার দেখছে, পাড়ার লোকেরা দেখছে, বলবার কেউ নেই। शिकायत है, सही शिकायत है। पानी बह रहा है और बहना नहीं भी चाहिए, क्योंकि पानी वेस्ट हो रहा है, वेस्ट जा रहा है पानी। पानी का जो टेप कल होता है, टेप उसको लगाया कि पानी वेस्ट ना जाए, लेकिन उसको क्या होता है कि अगर लगाओ 2-4 दिन बाद वो खत्म हो जाता है, चोरी हो जाता है। একদিকে রাস্তায় জলে জল, অন্যদিকে 77 নম্বর ওয়ার্ডেই জলকষ্ট। কল থেকে জল প্রায় পড়েই না, অনেক কসরত করে ঘাম ঝরিয়ে তবে পাওয়া যায় খাবার জল। অনেকে আবার যাচ্ছেন পাশের পাড়ায়, যেখানে কল থেকে জল পড়েই যাচ্ছে, সেখান থেকে জল নিয়ে আসছেন। কম থেকে টানবো তবে আসবে, রাস্তাতে পানি আসবে না। অনেক সমস্যা, অনেক সমস্যা। ওই যে শামিমা রিয়ান খান আছে না, ওকে জেনেছি, ও কিছু বলছে না, খালি ভোট নিলেই দরকার। অনেক খারাপ অবস্থা পানির জন্য, সকাল দিয়ে মানুষ পরেশান, আসেই না, সকালবেলা তো আসেই না লাগালে।
मेरे वार्ड में बोबीजा ने बूस्टर स्टेशन भी किया है और पहले से पानी बहुत ही बेहतर है। आदि गंगा में तो कभी कभी तो गर्मी का टाइम जब आदि गंगा सूख रही तो यहाँ भी तो पानी का प्रॉब्लम होगा ही होगा। একের পর এক ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে সেখানে এইভাবেই একদিকে পানীয় জল অপচয় হচ্ছে আর আরেকদিকে বস্তির ভেতরের জায়গাগুলোতে সেখানে জল না পেয়ে মানুষ সমস্যায় পড়েছে। ক্যামেরায় রাজীবের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এবার দেখাবো জেলে থেকেই পড়াশোনা, আর তাতে সেট পাশ করেছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা অর্ণব দাম। এবার পিএইচডির জন্য ইন্টারভিউ দিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, কারণ অর্ণব গবেষক হতে চান। পড়াশোনা করছি, পড়াশোনাটা চালিয়ে যেতে চাই। অর্ণব দাম মাওবাদী নেতা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, অন্ধকার থেকে আলোর পথে, জেল থেকেই একের পর এক পরীক্ষায় সাফল্য, প্রথমে স্নাতক, তারপর স্নাতকোত্তর, জেলে বসে পড়াশোনা করেই সেট পাস। এবার পিএইচডির জন্য ইন্টারভিউ দিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়। অর্ণব দাম হুগলি ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম চিনসুরা থেকে ওনার একটা অ্যাপ্লিকেশন এসেছিল এবং সে কোয়ালিফাই ক্যান্ডিডেট হিসাবে ইন্টারভিউতে সরাসরি ডাক পেয়েছেন। অলরেডি বিশ্ববিদ্যালয় থেকে তার ইন্টারভিউ হয়ে গেছে। এবার বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে তাদের মেরিট লিস্ট তৈরি হবে, সিলেকশন হবে। এবার তিনি যদি কোয়ালিফাই করেন তিনি পিএইচডি করার সুযোগ পাবেন। মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম ছোট থেকেই মেধাবী, খড়গপুর আইআইটিতে ভর্তি হন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। 3টি সেমিস্টারের পরেই হঠাৎ নিখোঁজ, পরে নাম লেখান মাওবাদীদের দলে। 2010 সালে শিলদা ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলায় জড়িত। 2012 সালে আসানসোল থেকে গ্রেপ্তার করা হয় অর্ণব দামকে। জেলবন্দি জীবন, তার মাঝেই আবার পড়াশোনা শুরু। জেল থেকেই পরীক্ষা দিয়ে স্নাতক হন, তারপর স্নাতকোত্তর। জেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন অধ্যাপনা করতে চান, সেই মতো ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেটে বসার আবেদন জানান। কিন্তু প্রশাসনিক জটিলতায় শেষ পর্যন্ত নেট দিতে পারেননি। কিন্তু অর্ণব থেমে থাকেননি, জেলে বসে পড়াশোনা করেই সেট পাস করেন। এরই মাঝে সাজা ঘোষণা। গত বছরের ফেব্রুয়ারিতে যাবজ্জীবন সাজা হয় মাওবাদী নেতা অর্ণব দামের। গত মার্চ থেকে তিনি বন্দী হুগলি জেলে, সেখান থেকেই পিএইচডি করতে চান। জেল কর্তৃপক্ষের কাছে আর্জি জানান অর্ণব, সেই মতো ইন্টারভিউ। বুধবার সকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দেন অর্ণব দাম। নিউজ 18 বাংলা।